এখন পুরুলিয়া স্টেশন চত্বরে আছি। এখান থেকে প্রাইভেট গাড়ির বুকিং করা যায়। তো অযোধ্যার জন্য কথা বলে নিয়েছি। একটা গাড়িতে একটু দরদাম করলে আপনারাও পেয়ে যাবেন। মোটামুটি এরা 3,500 টাকা বলে দেয় শুধু অযোধ্যা সার্কিটটা কভার করতে। আমরা একটু দরদাম করে, আর আমাদের সাথে আমাদের ভাই ছিল, ও তো এখানে লোকাল, তো কথা বললো। ওটা 2400 বলেছিলাম, আমরা 2500 টাকায় করেছে। আইডিয়াল রেট হচ্ছে 2400-2500। ট্যুরিস্ট সিজন থাকলে, এখন যেহেতু ক্রিসমাস আসছে, রাসমেলা এখানে স্টার্ট হয়ে গেছে বলে দামটা বেশি। বাট তাও আপনারা দরদাম করবেন, 2400-2500, ম্যাক্সিমাম 2600-র মধ্যে পেয়ে যাবেন গাড়ি। আমরা বোলেরো নিচ্ছি, আমাদের 5 জন। আইডিয়ালি 5 সিটার গাড়ি পাচ্ছি না, এর জন্য বোলেরো নিচ্ছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি বুক করেছিলাম, তো সেখানে ভিডিওটা এন্ড হয়েছিল। ওখান থেকে ভিডিওটা শুরু করছি, যাতে কন্টিনিউয়েশনটা থাকে, আপনারা বুঝতে পারেন। তার আগে আমাকে লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অযোধ্যা যাওয়ার বাস পাওয়া যায় কি না। হ্যাঁ, পাওয়া যায়। SBSTCর বাস আছে, একটি সকাল 8টা আর একটি দুপুর 1:30 নাগাদ আপনি পেয়ে যাবেন। আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। আমি একটু রিসার্চ করেছিলাম, তো ফেসবুক থেকে আমি এই ইনফরমেশনটা পেলাম। আর যারা এই ব্লগটাকে নতুন দেখছেন তাদেরকে বলে রাখি, পার্ট 1 এন্ড পার্ট 2 ব্লগ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। খুব এক্সাইটিং, ভালো লাগবে। হ্যাঁ, আজকে আমরা জাস্ট অযোধ্যা সার্কিটে কমপ্লিট করবো, তো অযোধ্যাটাই যাচ্ছি। তো লাস্ট ব্লগ মানে পার্ট 2-তে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে গাড়ি বুক করলাম, কিছু হোটেলসের ইনফরমেশন আছেন, সবকিছু দেখতে পারবেন। তো ফাইনালি এই ব্লগটাকে এনজয় করুন, আর আশা করি এই ব্লগটাও আপনাদেরকে ভালো লাগবে। তুমি জানো কোথায় যাচ্ছ তুমি? বলেছে মা, বলেছে জয় অযোধ্যা পাহাড়, জয় অযোধ্যা পাহাড় নাকি? জয় অযোধ্যা পাহাড়। হ্যাঁ, আমাদের আজকের বাহন অযোধ্যা নিয়ে যাওয়ার জন্য কালকে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। মানে প্রিভিয়াস ব্লগে আপনারা সব কিছু ডিটেলস জেনে যেতে পারবেন। তো পার্ট 2 ব্লগটা অবশ্যই দেখুন, ওখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যে অযোধ্যা বা আশপাশে ঘুরতে যাওয়ার জন্য আপনারা কোথা থেকে গাড়ি বুক করতে পারেন। রাজা পেছনে বসতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, করবি না তো? না না, ঠিক আছে। দাদা একটু মোশন সিকনেস আছে? সবাই সেটেল ডাউন করে গেছো? ইয়েস। চলো, 1.5 আওয়ারের জার্নি আমরা এখন কমপ্লিট করি একসঙ্গে মিলে। হ্যাঁ, নাকি? ইয়েস। আমাদের কৃতিকা কোথায়? কৃতিকা আটকে গেছে দড়িয়াতে। এইটা বাবা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা টাটা রোড তো? NH 32। ওকে, কটলই। এটা হচ্ছে টামনা দিয়ে রাস্তাটা এখন চলে যাচ্ছে অযোধ্যার দিকে। হাইওয়ে থেকে নেমে গেলাম, আমরা হাইওয়ে থেকে নেমে গিয়ে টামনা রাস্তা ধরলাম। সিরকাবাদ। আমরা যাবো শিরকাবাদ দিয়ে, না? দুদিক দিয়ে যাওয়া যায়, শিরকাবাদ আর বাগমুন্ডি দিয়ে। আমরা যাবো শিরকাবাদ দিয়ে গেলে পরে অযোধ্যার ওই যে জিগজ্যাগ রোডটা সেটা পড়বে। এই যে দেখুন, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? দারুণ না? শরীরটা খারাপ করছে না তো? না, এখন তো আপাতত করছে না। এটা আবার বন্ধ। একটু আমরা দাঁড়িয়েছি চা পান বিরতির জন্য। আমাদের কৃতিকা কি করছে একটু দেখাও তো। ও বাবা, ও তো বুঝলোই না আমরা যে পাহাড়ে কিরকম ভাবে উঠলাম। ঘুম দিয়েছে। আর একটু ভিউটা দেখাই এখান থেকে। পুরো লাল হয়ে গেছে মেয়েটা। হিলটপ
টপে উঠে নিয়ে আমরা একটু লাঞ্চ করার জন্য ব্রেক নিয়েছি। তো দেখি হ্যাঁ আমরা যে লাঞ্চ করব হ্যাঁ ওকেও খাইয়ে দিই, তারপর তো এখানে হ্যাঁ। ঘুরতে যাব না, রাইট। এই খাবে ওকেও খাইয়ে দিই। আমরা একটু লাঞ্চ বিরতি নিয়েছি বুঝলে, আমরা 5টা চিকেন ভাত বলেছি, তুমি তোমার খাবারটা খাবে এখন। হ্যাঁ পুরোটা খাবে বুঝলে, পুরোটা খাবে কিন্তু। সেরেলাক খাচ্ছে? হ্যাঁ তুমি জানো কোথায় বসে আছো? তুমি এখন হিল টপে বসে আছো অযোধ্যা, হিল টপে বসে আছো। হিল টপে উপরে একটা এটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে তুমি বসে আছো। তুমি নিজে নিজে কখন বসতে পারবে মাম্মা? চলো শুরু করো। একটু বড় হলে ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হবে। হ্যাঁ পিসিমা মানে রেলি পিসির কথা বলছি, আমার পিসি না। আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। এই পিঙ্কি, मार्बल लेवल तो बहुत হ্যাঁ বহুত ভিড়। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মার্বেল লেক। চলো এবার ওর প্যাম্পাস পাল্টায় গেছে, सोनाझुरी टाइप लगते हैं। ও তো ঘুমিয়েও গেছে না, প্যাম্পাস পাল্টা তুমি কোলের মধ্যে শোয়া আমি আসতে পারবো। অনেক ভিড় আছে গাড়ি দাঁড়াতে বাবা, এখানে আবার পার্কিং এ ফিও লেগে গেছে। কত বড় তো ভাই? যেখানে খুশি মানুষ ব্যবসা। মার্বেল লেকে এখানে বেশ বড়সড় একটা মার্কেটও বসে গেছে। না, একটা বিশাল বড়সড় মার্কেট বসেছে তো। এর আগে যতবার মানে আমি 3বার এই নিয়ে মার্বেল লেকে এলাম, এর আগে 2বার মার্বেল লেক এরকম ফাঁকা, মানে ওর আশপাশেটা ফাঁকা, মানুষজন আসতেন কিন্তু এইভাবে বাজার বসতো না। If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart. আপার ড্যাম যে লোয়ার ড্যাম আছে, যেটা আমরা পরে এক্সপ্লোর করতে যাব, সেই ড্যামটাকে তৈরি করার সময় এখানে মার্বেল পাথরগুলোকে কেটে নিয়ে সেখান থেকে উৎপত্তি হয়েছে এই লেকটা। এটা কিন্তু ম্যানমেড লেক, একটা ন্যাচারাল নয়। অযোধ্যার তো অনেক কথা শুনেছিস, অযোধ্যার ফার্স্ট পয়েন্ট মার্বেল লেক। কেমন লাগছে দেখতে? তাই না? ওয়েদারটাও আজকে দারুণ, খুবই প্লেজেন্ট, সানি তো বলবোই না, খুবই প্লেজেন্ট ওয়েদার। এখানে বোধহয় মার্বেল কাটার জন্য লোকেরা কেটেছিল আর একটা লেক বেরিয়ে গেছে। টয়লেট তুমি আমাদের মার্বেল লেক দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। লেকের সামনে এই সুভিনিয়ার সবগুলো এখন বসে গেছে, আপনারা এসে কিন্তু এখান থেকে মার্কেটিংও করতে পারেন। ওকে করে দেবো। এই বলছি যে আপার ড্যাম দিয়ে যাবে না বামনি ফলস? আপার ড্যাম আসার সময় ও কতবার আমরা ফার্স্টে গেছি। আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে, গাড়ির মেলা বসে আছে এখানে। তাই দেখি আমি, রানা আর বাবাই এখানে নিচে নামার চেষ্টা করব। আজ দেখি পারি কিনা আজকে। আজ এসপার কি ওসপার? আজ এসপার ওসপার হয়ে যাবে। আমি নেমেছিলাম এর আগেও, কিন্তু আরেকবার দেখবো। এসপার আমরা বামনি ফলসে যাচ্ছি নামতে, ঠিক আছে? ওয়েলকাম টু বামনি ফলস। ইজি, ওটাই মজা। একদিকে তোমরা টুকটাক যেতে পারো, নামতে হবে না। এইগুলো তো টুকটাক এইভাবে সিঁড়ি নাকি পুরো। এখন মনে হয় এইভাবে করে দিয়েছে, আমি এসেছিলাম অনেক আগে রে। জলের আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ ওই তো, আরে ছোট একটা স্ট্রিম একটা বইছে। হ্যাঁ অনুগ্রহ করে শুনবেন, মদ্যপান অবস্থায় এই বাবরি ঝর্ণায় কেউ প্রবেশ করিবেন না। অনুগ্রহ করে শুনবেন।
তোমরা এখানে বসো, বুঝতে পারলে? মামাম বামনি ফলস দেখিয়ে দিলাম, এবার আমরা একটু দেখে আসি, বুঝলে? দেখি আমরা কতখানি নামতে পারি। নামবো তো নিশ্চয়ই পুরোটাই। আর দেখে নামবি, দেখে নামবি। তলে আছে কিন্তু, দেখ উপর থেকে কুয়াশা দেখা যাচ্ছে, দেখেছিস? এই দেখ পুরো কুয়াশা, অনেক নিচে, অনেক নিচে। আর দেখে দেখে নামবি সাইড দিয়ে। ধারগুলো বেঁচে যেতে হবে। একদম নিচে ফলসটা দেখি দেখি, হ্যাঁ একটা পাবি, প্রচুর নিচে। এই সামনে একটা পাওয়া যাবে। কতটা নিচে আছে আর? ভালো নিচে, ভালো নিচে। মানে একদম মেন ফলসটা অনেক নিচে। ছোট বামনি নাকি? ছোট বামনি, তারপর বড়টা যাব। এটা কিন্তু এখন এইভাবেই রেখেছে, এটাকে সিঁড়ি করেনি, এটাকে এবড়ো খাবড়োই আছে। তো যারা বয়স্করা আসবেন তারা কাইন্ডলি একটু দেখে শুনে নামবেন। আমরা যেখানে মাসি আর পিঙ্কিকে বসিয়ে এসেছি, তারা আপনারা ওখানে বসে নিয়ে রেস্ট করতে পারেন। আর আমরা চলে এসেছি বামনির একটা ছোট্ট ভার্জনের সামনে। এই দেখুন, মানে প্রচন্ড তাহলে ওই সিঁড়ি দিয়ে না, এটা সহজ আছে। দেখে আয়। না না না, আরে হ্যাঁ রে ভাই, আমি দেখে দেখেই তো নামছি। যেখানে যেখানে ইয়ে আছে ওখানে বাবাই দেখে যাবি, দেখে যাবি, রানা দেখে যা। আরেকটা আছে নিচে, জানিস তো, আরো নিচে। এইটাই যাচ্ছে বোধ হয়। হ্যাঁ, এটাই যাচ্ছে। এই যে নিচে যে ধারাটা যাচ্ছে ওইখানে। কিরে রানা, নামার এক্সপিরিয়েন্সটা কেমন হলো? না না, আবার তো এখন আমরা বোধহয় 10%ও নামিনি। না না না, আমার ছোটটা দেখলাম তো, এখনো যাচ্ছি বড়টা দেখতে। ওঠার সময় যা একটু হ্যাঁ, নামতে তো কোনো সমস্যা নেই, উঠতেই যা সমস্যা। বুঝে কর কোথায় করছিস, ধ্যান থাকবে ওখানে, পা পিছলবে ডাইরেক্ট পড়বি ওইখানে। একটা ভিডিওতে করিস না, সমস্যায় পড়ে যাবি, তখন বাঁচাতে পারবো না। আচ্ছা বন্ধুরা, এখান থেকে কিন্তু সিঁড়ি নেই, এখানে জাস্ট পাথর আর এবড়ো খেবড়ো ভাবে এগুলোকে প্লেস করা। ওর উপর দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এল্ডারলি যারা আসবেন তারা কাইন্ডলি একটু দেখে শুনেই আসবেন। ভিক্টরি ভিক্টরি, আমরা চলে এসেছি। ভিক্টরি। হ্যাঁ, এইটা হচ্ছে ফলস। এটা বুঝলি না, বর্ষাকালে না হ্যাঁ, এখানে বসো। ধারাটা কম আছে। জুতো খুলিস না। না না, রানা আর বাবাই চলে গেছে ওই দূরে, এই যে ওই যে। ওরা দুজন ওইখানে চলে গেছে। যে সহস্রধারার অ্যাকচুয়াল জলপ্রপাত, একদম নিচে চলে এসেছি আমরা। আর আমরা এখানে নেমে গেছি।
দেখি কতক্ষণে পৌঁছোই। সামলে উঠবি। হ্যাঁ ওকে, আগে ওঠ তারপরে তো। বলো তোমাদের এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স তো জবরদস্ত। গেছিলাম একদম ফ্রেশ, এলাম তো দেখতেই পাচ্ছিস আমাদের। আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কি হয়েছে কি জানে, কতক্ষণ লাগবে, আর আমার আর ভালো লাগছে না। 10 মিনিটের মধ্যে হয়েছে। আলটিমেট আচ্ছা। এনজয় এখানেই হলো হ্যাঁ বামনিতে, কারণ এখানে জলে নামা গেল একদম ঝর্ণাটার মধ্যে। আমি আর রানা অনেক এনজয় করেছি। ফলস আমাদের কমপ্লিট, উঠে এলাম। আমরা এখন যাচ্ছি তুরগা ড্যামের দিকে। হ্যাঁ, আমরা চলে আসছি তুরগা ড্যাম। তুরগা ফলসে আর যাইনি, এমনিও লেট হয়ে গেছে। তো তুরগা ড্যামটা দেখি এখান থেকে কেরম। দেখছেন তুরগা ড্যাম। এই ড্যামের থেকে বাঘমুন্ডিকে জল সরবরাহ করা হয়। এটা জলাশয়। ড্যামটা হচ্ছে আগে একদম এই দিকটায়, এই দিকটায় ড্যাম আপনার। এই যে সিধা ড্যাম, পাহাড় দিয়ে ঘেরা, সত্যি অপরূপ জায়গা। তুরগা ড্যাম দেখা শেষ। এখানে খেজুরের রস পাওয়া যায়। খেজুর রস নয়, খেজুরের গুড় গুড় পাওয়া যায়, রসটা পাওয়া যায় নাকি? রস খুঁজছি, হ্যাঁ দেখি যদি অন দ্য ওয়ে পেয়ে যাই তাহলে নেব। হ্যাঁ। তো এখন আমরা তুরগা ড্যাম ছেড়ে যাচ্ছি আপার ড্যামের দিকে। না পারলে ছেড়ে দাও, নাও তো। তোমরা খাচ্ছে না একটুখানি আছে অনেকে। এখন এলাম লাহোরিয়া শিব মন্দিরে। এখানেও ভালোই মেলা টেলাও লেগেছে। চলুন ভেতরটা যাই, গিয়ে দেখাই আপনাদের। যেখানেই যাচ্ছি ভিড়ে ভিড়াক্রান্ত। এখানে ভিডিও করতে দেয় কিনা ওটাও দেখার একটু। হ্যাঁ, কেন করতে দেবে না, করতে দেবে। তো তাই ভাবছি। এখানে সব এলাকার মধ্যে কিন্তু একটা বাজার বাজার পরিবেশ, দেখেছিস? বাজার এখানে যেরকম লাহোরিয়া মন্দিরের সাথে মেলা বসেছে একটা হ্যাঁ। ভালো রকম। তো অনেক কিছু কেনার, হ্যান্ডিক্রাফট আইটেমস, খাবারের জিনিস, মিষ্টি, অনেক জিনিস আছে। এখনো আমরা পুরোটা এক্সপ্লোর করিনি, জাস্ট যাচ্ছি। সেরকম ভাবে দেখাবো আমি একটু কি কি অসুস্থ আছে। ফিল করছি, তাই কিছু বলতে পারছি না। পিঙ্কি একটু মোশন সিকনেস হচ্ছে, বাট ওষুধ খেয়েছে, একটু আগের থেকে বেটার আছে। কলাকান্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্যাড়া এগুলো সব। এগুলো ধরো না। এটা কি? খাওয়া দাওয়ার, কেনাকাটার অনেক দোকান এখানে। লাহোরিয়া মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি আপার ড্যাম। আপার দেখবো লোয়ার ড্যাম। সঠিক কথাটা বললো, বলছে ওখানে দুধ আছে আর সঙ্গে ময়দাটাই আছে। স্বাদ না পেলে লাভ কি? আমরা এখন লোয়ার ড্যামে এসছি। নামবো কেন? কি নামবি না? এখানে কেন নামবি? জলে নামবো না মাসি। ওইটা। কিন্তু এতে নামবো তো। হ্যাঁ, এটা আরে সেবার নামবো নি তোমরা সবাই মাসিরা। দেখছেন আমরা এসে গেছি আপার ড্যামে। গাড়ি মুভমেন্ট প্রচুর হচ্ছে আজকে। দিয়ে এলো। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু প্রচুর ভিড়, প্রচুর গাড়ি। আমরা কোথায় এসেছি বলতে? এখন এসছি আমরা এখন আপার ড্যামে। আপার ড্যামে এসেছি। আপার ড্যামটা দেখাবো, এই দেখ। এই ভ্যালি। এবার আমরা যাব জল দেখতে। এইদিকে আয়, এদিকে আয় পিঙ্কি, এদিকে আয়, গাড়ি দেখে আসবি। এই দেখ, ওই পাটটা ভ্যালি দেখলি তো, এই পাটটা পুরো জল, দেখেছিস? এই দেখ দেখ। আরে আমি তোকে বলছি না, কারে বলতেছিস? আমি আমাদের গুড়িয়াকে বলছি। গুড়িয়া তো আমার চোখ দিয়ে দেখছে। গুড়িয়া ক্যামেরার চোখ দিয়ে দেখবে। সো বন্ধুরা, আমাদের আপার ড্যাম ভিজিট শেষ। আপার ড্যাম দেখে আমরা চলে এসেছিলাম এই চরিদা গ্রামে।
আমাদের ড্রাইভার বললেন যে এই চড়িদা গ্রাম বিখ্যাত ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ তৈরির শিল্পীদের জন্যে। অনেক বছর ধরে মানে শতাব্দী প্রাচীন ধরে এখানকার মানুষেরা মানে এই গ্রামের মানুষেরা আপনার ছৌ নাচের মুখোশ তৈরি করে আসছেন। পুরুলিয়ার এক ঐতিহ্যশালী গ্রাম। যখনই আপনারা অযোধ্যা পাহাড় ট্যুর করতে আসবেন, আপনাদের আইটেনারির মধ্যে এই চড়িদা গ্রামকে অবশ্যই রাখবেন। এসে নিয়ে আপনারা এক জীবন্ত এখানকার নিদর্শন উপভোগ করতে পারবেন, জানতে পারবেন, অনেক কিছু বিষয়ে বুঝতে পারবেন। আর ছৌ নাচের যে একটি ঐতিহ্য, সেই ঐতিহ্য যে এখানকার গ্রামের লোকেরা বাঁচিয়ে রেখেছেন, সেটাও আপনারা এখানে এসে নিয়ে উপলব্ধি করতে পারবেন।